ওবিসি সংরক্ষণ নিয়ে জটের কারণে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। আর এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার এবং এসএসসি 17,000 যোগ্য শিক্ষক। আজই 31শে অগস্টের বদলে বাড়ানো হোক চাকরির মেয়াদ। শুনানি হবে 31শে অগস্টের মধ্যে, জানালো সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত নয়, যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আরও বাড়ানো হোক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার ও 17,000 যোগ্য শিক্ষক। যোগ্য শিক্ষাকর্মীরা তারা বিগত 16 মাস ধরে বেতন হারা, তারা চাকরি হারা, তাদের জীবন জীবিকা অসহনীয় হয়ে উঠেছে। রাজ্য সরকারের কাছে আবেদন, তাদের কথা ভেবেও যেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। যোগ্য শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলের পাশে দাঁড়ান, যেন সকলের চাকরি সুনিশ্চিত করা যায়, এটি অবশ্যই দেখবেন। তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চলতি বছরের 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিনে যোগ্য শিক্ষকেরা সবেতন চাকরি করতে পারবেন। ওই সময়ের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সেই মতো বিগত সরকারের আমলেই 2025 সালে ফের এসএলএসটির পরীক্ষা হয়। ইতিমধ্যে একাদশ দ্বাদশে নিয়োগের সুপারিশপত্রও দেওয়া শুরু হয়েছে। তবে ভেরিফিকেশন প্রক্রিয়া নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে কাউন্সেলিংয়েও স্থগিতাদেশ জারি করেছে এসএসসি, কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা। তৃণমূল সরকারের আমলে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু ছিল, বিজেপি সরকারের আমলে তা হয়েছে 7%। নতুন সংরক্ষণ বিধিতে কিভাবে নিয়োগ হবে, বা তৃণমূল জমানায় সংরক্ষণ বিধি মেনে যারা সুপারিশপত্র পেয়েছেন তাদেরই বা কি হবে, এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে এসএসসি। এই জটিল পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার ও 17,000 যোগ্য শিক্ষক। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে যোগ্য শিক্ষকদের তরফে 31শে অগস্ট থেকে মেয়াদ বাড়ানোর আর্জির পাশাপাশি দ্রুত শুনানির অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। 31শে অগস্টের আগেই শুনানি হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু শেষমেশ কি হবে? আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা মেনশন করিয়েছিলাম এবং সেই মেনশনের চিফ জাস্টিসের বেঞ্চে করিয়েছিলাম যাতে 31 তারিখেই আমাদের মামলাটা শোনা হয়, এবং সেটা আজকে গ্র্যান্ট হয়েছে। ভার্বালি বলেছেন যেহেতু একটা ইন্টারিম অর্ডার আছে এক্সটেনশনের, সেটা থাকবে, কিন্তু যে বেঞ্চে এই আলোচনা হয়েছে সেই বেঞ্চের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। তাই আমাদের এক্সটেনশন হলো কি হলো না সেটা আমরা 31 তারিখেই জানতে পারবো। এক্সটেনশনের ভবিষ্যৎ কি হবে সেটা 31 আগস্টের হিয়ারিংয়েই বোঝা যাবে। আপাতত যেটা আমাদের ভয়ে ছিল যে লিস্টিং হচ্ছে না, কেসটা শুনানিতে আসছে না, সেইটা আপাতত লিস্টেড হয়েছে। চাকরির মেয়াদ কি বাড়বে? এই অনিশ্চয়তার মধ্যেই আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন যোগ্য শিক্ষকরা। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যা যা চাইবেন সবকিছু কাগজ দিয়ে দেবো, চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। ওরা আসুন না আমাদের সাথে। প্রধান ছাত্র নেতাকে বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন। পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছে। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে ক্ষমতার চক্করে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।